আসসালামু আলাইকুম। আমি নিউজ 21 থেকে রাবেয়া খাতুন। আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আর এইখানে দুজন ভুক্তভোগী তাদের সন্তান হারিয়ে গেছে, সেই বিষয়ে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করতে। আমরা তাদের মুখ থেকেই শুনবো তারা কিসের জন্য এখানে আসছে। আমার নাম আইনামতি। আপনি এখানে কেন আসছেন? এখানে আছি মেয়ের সন্ধানে আছি। আপনার মেয়ে কি হয়েছে? মেয়েটা হারিয়ে ফেলেছি কি করে হারাইছে? উত্তরবাড্ডা আবদুল্লাবাদ কবিরাজের বাড়ির থেকে। এই উত্তর বাড্ডা কবিরাজের বাড়ি, এইখানে আপনি কিসের জন্য গিয়েছেন? গেছিলাম, মাইয়ার বলে বদজিন ধরছে, কবিরাজে বলছিল বদজিন সারাইতে গিয়ে মাইয়া এখন আমি হারাই ফেলাইছি মাইয়ার বাড়িতে। এটা কি কবিরাজের বাড়ি থেকে আপনার মেয়েকে হারিয়ে ফেলেছে? কবিরাজের বাড়ির থেকে পরবর্তীতে কবিরাজের আপনারা কি বলছেন? কইছিলাম যে হুজুর আমার মেয়েটা হারাই গেছে গা, কয় তুমি বাড়ি যাও, খারাপ ব্যবহার করছে। আমাকে সিসি ক্যামেরা টান দেন, সিসি ক্যামেরা আমরা দেখবো, কয় সিসি ক্যামেরা নষ্ট। কবিরাজ আমার লোক খুব খারাপ ব্যবহার করছে। আচ্ছা, আপনাদের মেয়েকে যে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন, বাট এটা কত তারিখে নিয়ে গিয়েছিলেন? আর রোজার 5 রোজায় 5 রোজায়। কোন সময় নিয়ে গিয়েছিলেন? রাত্রে সন্ধ্যার পরে নিয়ে গেলে রাত্রে দেখে আর কি। রাত্রে দেখে, সন্ধ্যার পর রাত্রে বসে কবিরাজে। এই কবিরাজ যে সন্ধ্যার পরে রাত্রে বসে, আপনারা যে আপনাদের মেয়েকে নিয়ে গেছেন, আপনাদের মেয়ে ওইখান থেকে হারিয়ে গেছে, তারপর আপনারা কবিরাজের কাছে বলার পরে কবিরাজ কোনো করেনি। আপনারা কি থানায় গিয়েছিলেন এই বিষয়ে? থানায় হ্যাঁ, মেরুল বাড্ডা থানা গেছি। মেরুল বাড্ডা থানায়ও কোনো শৈলারায় না, জিটি লাগছে উল্টা পাল্টা। মেয়ে একা একা বাইরে এসে কবিরাজের কোনো নাম গন্ধ করে নাই কা। এই মেরুল থানা থেকে আপনাদেরকে যে মেয়ে খুঁজে দেবে কি না কোনো আশ্বাসই কি আপনাদের কোনো? কিছুই দেয় না, খালি টাকা দিলে লড়বো, টাকা না দিলে গরিব মানুষ দেখে পছন্দ করে না। টাকা নিয়ে গেলে ওনারা থানা থেকে কি আপনাদের কাছে টাকা চাওয়া হয়েছিল? চায় না, হয়েছে যায় না। আমরা তো বুঝি যে কিসের জন্য তত্ত্ব করে না। ওই কবিরাজের বাড়ি যায় আর চা পান খাইয়া টাকা টুকা লই আহে পুলিশ। আচ্ছা, আপনারা থানায় যে কোনো জিডি কিংবা কোনো কাগজ তারা করেনি, লিখিত অভিযোগ কিছু থানা থেকে করা হয়নি? এই যে আমরা করছি, এরা করে না। আপনারা কি করছেন আমি একটু দেখি। আপনাদের এই দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের মেয়েকে কবিরাজ বাড়ি থেকে হারিয়ে গেছে। এখন তারা লিখিত একটা জিডি করছিল, কিন্তু থানা থেকে তাদের কোনো জিডি নিচ্ছে না। এমনকি তাদেরকে বারবার ফিরিয়ে দিচ্ছে যে তাদের মেয়েকে তারা নিজেরাই খুঁজে নেবে, থানা থেকে কোনো রকম কোনো সহযোগিতা করবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনে থাকা মেয়েটি রুবিনা আক্তার, সে হারিয়ে গেছে গত 7 মার্চ 2025-এ কবিরাজ বাড়ি থেকে। যা মার্চের 7 তারিখ, রোজার 5 দিন, হ্যাঁ, এবং রাত্রে 11টা এই ঘটনা। সন্ধ্যার পর থেকে রোগী দেখে সিরিয়ালে অনেক রোগীর পিছনে পড়ে গেছিলো। লাস্ট সিরিয়ালে পাইছি তো রাত্র হয়ে গেছে অনেক। হারানোর সময়টা হলো রাত্রে 11টা। পরের দিন হয়তো ওখানে গিয়ে তথ্য নিলাম, নেওয়ার পরে হেলাও করে না। তখন আমি খুঁজে থানা দিয়ে জিডি করলাম। জিডিটাও কবিরাজের বাড়ি সঠিক উল্লেখ করে লেখে নাই, ভুল লেখছে। আমি তো জানি না, মূর্খ মানুষ। পরে হয়তো জায়গায় জায়গায় চিঠি দেখাইলাম, কয় জিডি সঠিক হয়নি আপনার। এটা নিয়ে থানায় জায়গায় জায়গায় অভিযোগ করতেছি, যাইতেছি, দৌড়ে দৌড়ে করতেছি, থানা হেলাও করে না। জিডি করার সময় কবিরাজ জানতে পারলো যে আমি জিডি করছি ওই থানায়। তখন বললো যে আপনারা জিডি করছেন কী জন্যে, এর তথ্য আমি নিতে পারবো না, আপনারা খুঁজে নেন। আমি আর মেয়ের খোঁজ খবর নেব না, আপনাদের মেয়ে আপনারা খুঁজে নেন। তখন থেকে আমি থানায় যাচ্ছি, আসছি, পাগলের মতো খুঁজতেছি। এখনও কোনো সন্ধান এখনও পাইলাম না। রেপ দোষও কোনো তত্ত্ব করে না, রেপ আনো কিছু কয় না। আমি মনে করেন গরিব মানুষদের কেউ তত্ত্ব করে না।